নমস্কার। আজকের গল্পের নাম মৌসুমী চক্রবর্তীর লেখা গল্প অরুণিমার সংসার। খাতার বান্ডিলটার দিকে তাকালেই কান্না পাচ্ছে অরুণিমার। আরও কত বাকি। স্কুল টিচারদের লোকে হিংসে করে। গরমের ছুটি, পুজোর ছুটি, শীতের ছুটি, ছুটিটাই শুধু তাদের চোখে পড়ে কি না? এই এত এত খাতার পাহাড় তো তারা এমনিই লাফ মেরে টপকে যায়। বাইরের লোকেদের দোষ দিয়ে লাভ কি? ঘরের ঝগড়ুটে লোকটাই তো উঠতে বসতে খোঁটা দেয়। আজ আসুক না অফিস থেকে, যতই ডাকুক উঠব না তো খাতা ফেলে। শাশুড়ি মা সিরিয়ালে মগ্ন। সব কাজ সেরে ছেলে মেয়েদের খাইয়ে দাইয়ে সবে একটু গুছিয়ে বসেছি, জানি এসেই ডাকবে। যাব না তো? আমার জন্মদিন বেমালুম ভুলে গেছে। একটা উইশ পর্যন্ত করেনি সারাদিনে। আর আমার কলিগদের বরেরা সব সারপ্রাইজ গিফট অর্ডার করে। ফুলের তোড়া দিয়ে রাত 12টায় কেক কাটে। দরজায় ঘন্টি বাজার শব্দ শোনা যায় এমন সময়। অরুণিমা ভাবল, এই যে এলেন, আমি খুলব না, কিছুতেই না। রাহুল রিয়া খুলে দেবে ক্ষণ। সঞ্জয় জুতো খুলতে খুলতে জিজ্ঞাসা করল, তোদের খাওয়া হয়েছে? মামাই কোথায়? অরুণিমা ভাবল, যতই খোঁজ নাও, দরকারে খোঁজ নিচ্ছ, যাবই না। সঞ্জয় ঘরে ঢুকেই জিজ্ঞাসা করল, কি করছো? ওহ, আবার সেই খাতা। রাতের খাওয়াটা দিয়ে দেবে, খুব খিদে পেয়েছে। অরুণিমা গম্ভীরভাবেই বলল, নিয়ে নাও না, আমি তো একটা কাজ করছি। অমনি আবদারের সুর, না না, তুমি বেড়ে দাও। অগত্যা উঠতে হলো অরুণিমাকে। খিদে পেয়েছে শুনে একটু মায়াও হলো। টেবিলে ভাত বাড়ছে অরুণিমা। হঠাৎ পেছন থেকে গলায় কার হাত, কি যেন সুরসুর করছে। ও মা! কি সুন্দর একটা মুক্তোর হার, সাথে দারুণ দেখতে একটা পেন্ডেন্ট। তুমি পার্ল ভালোবাসো, তাই এটা আনলাম। দেখো তো পছন্দ হলো কি না। রাহুলের হাতে চকলেট আর রিয়ার হাতে একটা লাল গোলাপ দিয়ে সঞ্জয় বলল, আজকে মামাইয়ের হ্যাপি বার্থডে, মামাইকে উইশ করো। শাশুড়ি মাও ছেলে মেয়েদের গলায় হ্যাপি বার্থডে গান শুনে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বাবু এলি? কি রে ওটা? ও, আজ অরুণিমার জন্মদিন না? তা মুখ ফুটে একটু বললেই হতো, আমার কি অত মনে থাকে? একটু পায়েস করতাম। অরুণিমার খুব লজ্জা করছিল। তাড়াতাড়ি আরও যত্ন করে ভাত বাড়তে লাগলো। বলল,
খেয়ে নাও, রাত হয়েছে। সঞ্জয় খেতে খেতে আবার জিজ্ঞাসা করলো, গিফটটা পছন্দ হয়েছে? অরুণিমা বলল, খুব। একদিন সকালে অরুণিমা হঠাৎ চিৎকার করে উঠল, যদিও চিৎকার করা ওর স্বভাব নয়। আবার তুমি আমার ছাতাটা হারিয়ে এলে? তুমি যখন সাবধানে রাখতে জানো না, তখন ছাতা নাও কেন? সঞ্জয়ের তৎক্ষণাৎ জবাব, বেশ করি হারাই, যতবার হারিয়েছি আবার কিনেও তো দিয়েছি। তুমি তো দিদিমণি গাড়ি করে স্কুলে যাও, গাড়ি করে ফেরো, রোদ জল কিছুই তো গায়ে লাগে না। তোমার ছাতা তো শুধু ব্যাগবন্দি হয়েই থাকে সারা বর্ষাকাল। অরুণিমা একটু দমে গেল। কথাগুলো ঠিকই, তবু বলল, এই গাড়ির খোটা দেবে না বলছি। এই একটা জিনিসই ব্যবহার করি তোমার, তাও কাল থেকে আর করব না। হ্যাঁ, করো না। আমি কাল থেকে গাড়ি নিয়ে অফিস যাব। রোজ শাটলে যেতে ভালো লাগে না আমার। ও মা! ঝগড়ুটে লোকটা পরের দিন সত্যি সত্যি গাড়িটা নিয়ে অফিসে চলে গেল। রাগে অপমানে সেদিন সারা দিন কারোর সাথে ভালো করে কথাই বলতে পারল না অরুণিমা। মা বাবার কথা খুব মনে পড়ছিল। বাবা তো সেই কবে সেরিব্রাল স্ট্রোকে চলে গেছে, আর মাও কোভিডের সময়। বাপের বাড়ি বলতে শুধু মা বাবার রেখে যাওয়া ফাঁকা একটা ফ্ল্যাট। লকডাউনের সময় কিছুদিন অনলাইন ক্লাস নিয়েছিল ও বাড়ি থেকে। এ বাড়িতে এক ঘরে সঞ্জয়, এক ঘরে রিয়া, আর এক ঘরে রাহুল, সবাই অনলাইনে ব্যস্ত। তখন শাশুড়ি মাই বলেছিলেন, তোমাদের ফ্ল্যাটে গিয়ে ক্লাস নিলে হয় না অরুণিমা? বন্ধ হয়ে পড়েই থাকে, যাও তো না একেবারেই, কাছেই তো। ঢিলছোড়া দূরত্বে তাদের ফ্ল্যাট। বাবা মারা যাওয়ার পর মা একা অনেক বছর ছিল ওদের বেহালার বাড়িতে। তারপর মায়ের বয়স হচ্ছে, একা থাকে বলে সঞ্জয়ই এই ফ্ল্যাটটা বুক করেছিল, বাড়ির একদম কাছে। বেহালার বাড়ি বিক্রি করে মা কিনেছিল এই ফ্ল্যাটটা। যেতে ইচ্ছে করতো না অরুণিমার। এইবার গেছিল পরপর 7 দিন, ব্যাস আর পারেনি। এক অদ্ভুত শূন্যতা গ্রাস করত তাকে। শুধু ছেলেবেলার কথা মনে পড়ত, সেই মা বাবা দাদু ঠাকুমা সবাই মিলে একসাথে থাকা। ছুটির দিন হলেই পিসিমণি আর ছোট কাকার আসা ছিল নিয়মের মতো। কাকা কি ভালোই না বাসত ছোট্ট অরুকে। কবিতার প্রতি ভালোবাসা তো কাকার মুখে বনলতা সেন আর এক গায়ে শুনেই। সব হারিয়ে গেল অরুর জীবন থেকে। মা বাবার আদরের অরুর জীবনে স্নেহ নামক বস্তুটা আর অস্তিত্ব নেই আজ। তবু যতদিন কাকা আছে। তারপর গলা দিয়ে ভাত নামল না অরুণিমার।
শাশুড়ি মা স্নানে যাচ্ছিলেন। খাবার টেবিলে অরুণিমাকে ভাত নিয়ে বসে থাকতে দেখে বেশ বিরক্ত হয়ে বললেন, তা বাবুর একদিন ইচ্ছে হয়েছে গাড়িটা নিতে, তুমি মুখখানা অমন করে আছো কেন? উবের টুবের একখানা বুক করে নাও না। কি হলো, খাও, ভাত নাড়াচাড়া করছো কেন? এই মিনতি, বৌদির টিফিন গুছিয়েছিস? ফলটা কেটে দিস মনে করে। আমি স্নানে গেলাম। রাতে ফিরে সঞ্জয় দুটো নতুন ছাতা খাটের উপর রাখলো, একটা কালো একটা মভ। বলল, এই নাও, দুজনে দুটো ছাতা কিনে আনলাম। তোমারটা তুমি গাড়িতে রেখে দিও, তাহলে আর আমি নিতে পারবো না। আর শোনো, গাড়িটা তোমার আর রিয়া রাহুলের স্কুল যাতায়াতের জন্যই কিনেছিলাম, ওটা তোমাদের। আমি শাটেলেই বেশি কমফোর্টেবল। আবার খুব মায়া হলো অরুণিমার। ইস, সকালবেলা শুধু শুধুই রাগ করছিল ওর ওপর। অরুণিমার স্কুলে গরমের ছুটি শুরু হয়েছে। গাছে জল দিতে দিতে ও বলে উঠল, উফ, কি আরাম, আজ থেকে আর ছুটতে হবে না, পাক্কা 3 সপ্তাহ। সঞ্জয় অমনি গজগজ করে উঠল, ওটা 3 সপ্তাহ নয়, 1 মাস। আর ভনিতা করতে হবে না, তোমাদের চাকরিটাই তো আরামের। আর আলাদা করে কি আরাম করবে? বরং ছুটিতে একটু বাড়িতে নড়াচড়া করো, এক্সারসাইজ হবে। বলে সগর্বে বাজারে বেরিয়ে গেল। অরুণিমা ভাবল, উফ, এই হিংসুটে লোকটা অফিসে বেরিয়ে গেলে বাঁচি। একটু হাত পা ছড়িয়ে নিজের মতন থাকবো সারাদিন। ঠিক সেই সময় রান্নার দিদির ফোন। আজ আসবে না। মনে মনে ভাবল, ভালোই হয়েছে, দুপুরে সেদ্ধ ভাত খেয়ে নেব, রাতে বাইরে থেকে কিছু আনিয়ে নেব খন। ও মা, এমন সময় উনি এলেন 2 ব্যাগ বাজার করে। বলল, আজ দারুণ কাতলা মাছ পেয়েছি, মাথাটাও এনেছি। ভালো করে মুড়ি ঘন্ট আর দই মাছ রাঁধিয়ে রেখো তো, রাতে জমিয়ে খাবো। গা জ্বলে গেল অরুণিমার। বলল, দাও, সব ফ্রিজে তুলে। আজ মিনতিদি আসবে না, যেদিন আসবে সেদিন খাবে। সঞ্জয়ের চোখা চোখা উত্তর, কেন, তোমার তো ছুটি, তুমি করে রাখবে। রান্না না করে করে তো রান্না ভুলেই গেছো। আজ খাবো বলে এনেছি, যখন আজই খাবো। অরুণিমা বলল, অত ইচ্ছে থাকলে নিজে রেঁধে খাও না। সবে ছুটি পড়েছে, কোথায় একটু ভেবেছিলাম একটা ছবি আঁকবো, না, তোমার মাছের মাথা নিয়ে পড়বো। সঞ্জয় চিৎকার করে উঠল, বলেছি যখন আজ খাবো তো আজই খাবো, আর তোমার হাতেই খাবো। তোমার আঁকা ছবি কোনো এক্সিবিশনে যাবে? বরং 2টো পদ রান্না করলে বাড়ির লোকেরা খেয়ে একটু তৃপ্তি পায়। শুধু এই কবিতা ছবি আঁকার বাইরেও একটু বেরিয়ে এসো মহারানী। শাশুড়ি সঙ্গে সঙ্গে ফোড়ন কাটলেন, কেন রে বাবু, যে রাধে সে চুলও বাঁধে। অরুণিমা ভালো ছবি আঁকে, সেটা ওর ভালো লাগার জায়গা। সেটা বাদ দিয়ে
ওকে রান্না করতে হবে কেন? সব দিক বজায় রেখে চলতে শেখো অরুণিমা, যাতে কেউ তোমার দিকে আঙ্গুল তুলতে না পারে। বর খেতে চাইছে, রোজ তো চায় না, তাও তুমি মুখের উপর না করে দিচ্ছ। আমরা তো এইসব চিন্তাও করতে পারি না। আমিও কিন্তু একটা সরকারি চাকরি করতাম, কিন্তু তাও তোর বাবাকে কি রকম যত্ন করতাম বল বাবু। অরুণিমার শাশুড়ি মা দেবযানী দেবী ফুড ডিপার্টমেন্টে চাকরি করতেন। 3 বছর হলো রিটায়ার করেছেন। সঞ্জয় ওনার একমাত্র ছেলে। সঞ্জয় নিচু গলায় বলে উঠল, থাক না মা, আমি ওকে এমনি একটু রাগাচ্ছি। দুজনে মিলে বললে ও সিরিয়াসলি নিয়ে নেবে, মন খারাপ করবে। অরুণিমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের মধুর বাণী শুনতে ভালো লাগছিল না। রাগের চোটে তাড়াতাড়ি করে বাজারের ব্যাগগুলো গোছাতে গেল রান্নাঘরে। হোঁচট খেয়ে ঘরে পড়ার হাওয়াই চটিটা গেল ছিঁড়ে। দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে সঞ্জয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। তারপর দুজনের কথা বন্ধ। খেয়ে দিয়ে তৈরি হয়ে সঞ্জয় বেরিয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচল অরুণিমা। নিজের জন্য ভালো করে 1 কাপ চা করে বারান্দায় বসে সবে চুমুক দিতে যাবে, দেখে ওদেরই গাড়ি। এই সেরেছে, বোধহয় পার্সেল বা মোবাইল কিছু একটা ফেলে গেছে, এক্ষুনি চেঁচাবে তার উপর। ওমা, দেখে গাড়ি থামিয়ে কি একটা বাক্স ছুঁড়ে দিয়ে নিমেষে চলে গেল লোকটা। আর একটু হলে চাটা পড়তো অরুণিমার হাত থেকে। নিচু হয়ে অরুণিমা দেখে বাটার জুতোর বাক্স। খুলে দেখে নতুন একজোড়া হাওয়াই, কচি কলাপাতা রঙের। হাসি পেল, মায়াও হলো। চটিটা গলিয়ে রান্নাঘরের দিকে গেল অরুণিমা। মুড়িঘণ্ট আর দই মাছটা আজ একটু বেশি যত্ন করে রাঁধবে বলে। সব সেরে দুপুরে একটু শুয়েছে। শাশুড়ির ধাক্কায় ঘুম ভেঙে গেল। দেখে হাতে একটা চকলেট আইসক্রিম। বললেন, দাদুভাই বায়না করলো আইসক্রিম খাবে, তুমি তো এই আইসক্রিমটা ভালোবাসো, নাও গলে যাবে, খেয়ে আবার শোও। অরুণিমা বলল, আপনার জন্য কেনেননি মা? শাশুড়ি বলল, আছে আছে, আমারও আছে। আইসক্রিম বেশ রেলিশ করে খেয়ে হাত ধুয়ে গিয়ে অরুণিমা চিৎকার করে উঠল, ও মা, তোরা দুজনে আমার নতুন রঙগুলো এইভাবে মেঝেতে ঢেলে নষ্ট করেছিস? তুলিগুলোর কি অবস্থা! মা, আপনি দেখেও কিছু বলেননি? শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, আমি তো এইমাত্র এই ঘরে এলাম। সারা বছর ওদের আমি ছাড়া আর কে দেখে অরুণিমা? আজ তুমি বাড়ি আছো মনে করে আমি অত গা করিনি। যাকগে, নষ্ট যখন করেই ফেলেছে আর বকাবকি করে লাভ নেই। ঘন্টা 2 পরে শাশুড়ি বললেন, অরুণিমা,
আমি মাসকাবারি বাজার করতে যাচ্ছি, সন্ধেটা দিয়ে দিও। আর তোমার রং তুলিগুলোর নম্বর লিখে দাও, পেলে নিয়ে আসবো। কি ছবি আঁকবে ভেবেছিলে তা কাল এঁকো। আর শোনো, কালবৈশাখী ঝড় আসতে পারে, ঝড় উঠলে জানালাগুলো দিয়ে দিও, না হলে ঘরে ধুলো ঢুকবে। বৃষ্টি দেখে আবার কবিতা লিখতে বসে যেও না। রাতে খাওয়ার টেবিলে সঞ্জয় জিজ্ঞেস করলো, কি চটির সাইজটা ঠিক আছে? রংটা পছন্দ হয়েছে? খুব তাড়াহুড়ো করে কিনেছি তো। উফ, অনেক দিন পর আজ জমিয়ে খেলাম। মিনতিদি এখন কদিন না এলেই ভালো হয়। অরুণিমা, তুমি বেশি রান্নাঘরে ঢুকতে চাও না, ভালোই করো। না হলে আমাকে আবার জিমে ভর্তি হতে হতো। কাল একটু ভেটকি ফিলে আনবো, ভালো করে ফিশ ফ্রাই করো তো। অনেক দিন তোমার হাতে ফিশ ফ্রাই খাইনি। শাশুড়ি মা রান্নাঘরে আম কাটছিলেন। এবছর আজ প্রথম আম কিনেছেন হিমসাগর। নাতি নাতনি তিনি নিজে আমের সময় বলতে গেলে আমের ওপরেই থাকেন। সকলের পাতে আম দিতে দিতে বললেন, কাল থাক বাবু, পরশু আনিস। কাল একটা ছবি আঁকবে বলছিল। অরুণিমা একবার তাকালো শাশুড়ির দিকে। পরের দিন সকালে মিনতি এলো। অরুণিমা হাঁপ ছেড়ে বাঁচল। রিয়া রাহুলকে পড়িয়ে স্নান করিয়ে আঁকা নিয়ে বসলো। রোজই আঁকে ঘরের দরজা বন্ধ করে। সঞ্জয় একবার দেখতে চেয়েছে, অরুণিমা এড়িয়ে গেছে, শেষ হলে দেখাবো বলে। মিনতিদি একদিন হঠাৎ ফরমান জারি করলো, সামনের সপ্তাহে ও পরপর 3 দিন ছুটি নেবে। জামাই ষষ্ঠী উপলক্ষে ওর 2 মেয়ে আসবে। মাসিমা 1000 টাকা ধার দিও তো, মাসে মাসে 200 করে কেটে নিও, তার বেশি পারবো না, আগেই বলে রাখছি। অরুণিমার শাশুড়ি দেবযানী দেবী বললেন, তোর মেয়েদের বছরকার দিনে আম কাঁঠাল খেতে ওই টাকা আমি এমনিই দেবক্ষণ, কিন্তু 3 দিনের বেশি ছুটি হলে আমি মাইনে কাটবো বলে রাখলাম। দুপুরে বাথরুম যাওয়ার পথে অরুণিমা শুনল শাশুড়ি মা কার সাথে যেন ফোনে কথা বলছেন। মাসি বা মামি হবে। ওরা আসছে তো ষষ্ঠীতে, বৌমা তো যাবে। আমার ছেলে বৌমার তো ষষ্ঠী টষ্ঠী উঠে গেছে। অরুণিমা আর শুনল না। তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়ল। কোনো অপ্রিয় কথা ও শুনতে চায় না। ষষ্ঠীর আগের দিন সন্ধ্যায় শাশুড়ি মা অনেক ফল মিষ্টি পাখা কিনে ঘরে ঢুকলেন। অরুণিমা, একটু ঠান্ডা গরম মিশিয়ে জল দাও তো। অরুণিমা বলল, আমাকেও সঙ্গে নিতে পারতেন মা, একা এত জিনিস বয়ে আনলেন। দেবযানী দেবী বললেন, তাহলে দাদু ভাই দিদি ভাইকেও নিয়ে যেতে হতো, যা ভিড় আজ বাজারে। অরুণিমা
রাত্রে শাশুড়ির ঘরে খাওয়ার জল রাখতে গিয়ে দেখলো খাটের ওপর বেশ কয়েকটা প্যাকেট। বুঝলো ষষ্ঠীতে দেবে বলে নতুন জামা কাপড় কিনেছেন তিনি। পরের দিন সকালে সঞ্জয় অফিস যাওয়ার আগেই পাখা সাজিয়ে সকলকে পাখার বাতাস দিয়ে ষষ্ঠীর সুতো হাতে বেঁধে দিলেন পরম যত্নে। অরুণিমাকে বললেন, আমার ঘরের খাটের ওপর কটা প্যাকেট আছে, নিয়ে এসো তো। অরুণিমা নিয়ে এলো। ছেলেকে পায়জামা পাঞ্জাবি, রিয়া রাহুলের জন্য গরমে পরার সুন্দর সুন্দর প্যাস্টেল শেডের গেঞ্জি, ফ্রক, আর নিজের জন্য একটা কোটা শাড়ি বের করে বললেন, আমার শাড়ির দামটা তোরা দুজনে ভাগাভাগি করে দিয়ে দিস। মাকে ষষ্ঠীতে নতুন কাপড় দিতে হয়। সঞ্জয় একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ওর জন্য কিছু কেননি মা? দেবযানী দেবী বললেন, ওর অনেক শাড়ি আর কুর্তি তো রাখার জায়গা নেই। মিনতির মেয়েদের তো ব্যাগ ভরে ভরে দিয়ে দেয় প্রায়ই। অরুণিমা আর একটু হলেই কেঁদে ফেলতো যদি না উনি ওর গালে একটা টোকা মেরে বলতেন, বড্ড বোকা মেয়ে, তোমার মার ভূমিকা পালন করছি জামাই ষষ্ঠীর দিনে, আর তোমার জন্য কিছু আনবো না? আনছি। নিয়ে এলেন রঙিন মোড়কে মোড়া উপহার, তুলে দিলেন অরুণিমার হাতে। অরুণিমা মোড়ক খুলে দেখে দুটি কবিতার বই, শক্তি চট্টোপাধ্যায় আর জয় গোস্বামীর কবিতা সংকলন। অরুণিমার আনন্দে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো শাশুড়ি মাকে, পারল না। ইন্ট্রোভার্ট বলে সুনাম বা বদনাম যাই হোক আছে ওর। শুধু বলল, আপনার জন্য একটা উপহার আছে মা, আনছি। নিয়ে এলো ওর হাতে আঁকা ছবি, যেটা এতদিন ধরে আঁকছিল। বলল, একটু বাকি আছে। সবাই ঝুঁকে পড়ে দেখলো দেবযানী দেবীর ছবি। মাঝখানে বটগাছের মতন বসে আছেন তিনি। চারদিকে সঞ্জয়, অরুণিমা, রিয়া, রাহুল ওনাকে ঘিরে রয়েছে শাখা প্রশাখার মতন। আজকের গল্প এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।